মানুষ কেমন? তো আমাদের সাইকোলজিতে আলোচনার তো একটা মূল বিষয় সাইকোলজি কি করে আসলে হিউম্যান বিহেভিয়ার নিয়ে আলোচনা পর্যালোচনা করে, রাইট? সো হিউম্যান বিহেভিয়ার স্টাডি করাই তো হচ্ছে গিয়ে সাইকোলজিস্টদের ইন জেনারেল একটা বড় কাজ বা একটা মেইন কাজ বলা যায়। কিন্তু এই হিউম্যান বিহেভিয়ার স্টাডি করতে গিয়ে কেন আমরা কখনো কোরআনের দিকে তাকাই না? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। আপনি কি জানেন আল্লাহ এক্সাক্টলি মানুষের ব্যাপারে কি বলছে, কি বৈশিষ্ট্য বলছে? তো আমি এখন কয়েকটা পর্বে আমি এক্সাক্টলি আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের ব্যাপারে কি বলছেন, ইন জেনারেলি মানুষ কেমন, সেই বিষয়গুলো আমি তুলে ধরবো কোরআনের কতগুলো গুরুত্বপূর্ণ জায়গা থেকে। আজকে প্রথম যে জায়গা থেকে তুলে ধরবো সূরা ফাজর, আমরা অনেকে মুখস্থ, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, অনেকের মুখস্থ, কিন্তু মূল জায়গাটাকে আমরা জানি যেটা আসলে মানুষকে নিয়ে একটা মন্তব্য করা হয়েছে। সূরা ফজরে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, কিন্তু সূরা ফজরে একদম সেন্ট্রাল থিম যে দুইটা আয়াত, সেটা হচ্ছে কি মানুষের একটা কমন বৈশিষ্ট্য নিয়ে, এবং সেইখানে আল্লাহ মূলত চ্যালেঞ্জ করছে ক্যাপিটালিজমকে এবং হাইপার ক্যাপিটালিজমকে, যেটা হইলো আমাদের সমাজ এবং বিশ্বের মূল সমস্যা। ইয়া আল্লাহ, কিন্তু মুসলমানরা এটা জানে না। ইয়া আল্লাহ, আসেন আজকে শিখি। সো সূরা ফজরে আল্লাহ ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর, কিন্তু তারপরে আল্লাহ কি বলছেন? আল্লাহ আদ জাতির কথা বলছেন, সামুদ জাতির কথা বলছেন, যাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের প্রথম স্পন্সর স্কাই বাই বিডি, যাদের মাধ্যমে আপনি চায়না থেকে যে কোনো প্রোডাক্ট আনতে পারছেন। অলরেডি 2 লক্ষর বেশি উদ্যোক্তা তাদের সাথে ব্যবসা করে উপকৃত হচ্ছে। তাদের ওয়েবসাইটে আরো ডিটেইলস আছে। তারপরে ফেরাউনের কথা বলছেন, যে ফেরাউনকে ধ্বংস করা হয়েছে, এবং ফেরাউনকে কেন ধ্বংস করেছে? কারণ তার যে অহংকার ছিল, এবং আল্লাহ বলছেন যে তারা যে অপরাধ, তারা যে নৃশংসতার দিকে চলে যেতেছিল, তাতে ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ বলতেছেন যে আল্লাহ একদম রেডি তাদেরকে অ্যাম্বুশ করার জন্য, মানে আল্লাহ তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কমপ্লিটলি রেডি। তারা মনে করতেছিল পৃথিবীর সবকিছু আমরা নিয়ন্ত্রণ করি, আমরা সবচেয়ে শক্তিশালী, আমরা যা ইচ্ছা তা করতে পারি, আমরা এলিট, আমরা, কিন্তু আল্লাহ আসলে পুরোপুরি রেডি ছিল তাদেরকে। একটা থাকে না, একটা স্নাইপার একদম তাক করে আছে, কিন্তু যেই লোককে তাক করে আছে সে মনে করতেছে সে আরো 50 বছর বাঁচবে, কিন্তু স্নাইপার জানে যে কোনো সময় সে চাইলেই গুলি করে মেরে ফেলতে পারে। আল্লাহর স্নাইপার কোনোদিন মিস করবে? কোনোদিন মিস করবে না। এনিওয়ে, এখন আসেন মূল আয়াতে। দুইটা আয়াত, আয়াত নাম্বার 15 এবং 16, আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন তাদের অবস্থা সম্পর্কে, মানুষের অবস্থা সম্পর্কে। মানুষ তো আসলে এরকম, আল্লাহ বলতেছেন আম্মাল ইনসান, মানে মানুষ এরকম, আল্লাহ বলছেন মানুষ তো এরকম যে যখন তাকে পরীক্ষা করা হয়, কিন্তু পরীক্ষাটা কেমন? আল্লাহ বলছেন তাকে পরীক্ষা করা হয়, কিন্তু পরীক্ষাটা এমন যে তাকে আরো বেশি সম্মান এবং সম্মানই দেওয়া হয়েছে। আমরা পরীক্ষা বলতে আমরা মনে করি যে ও কাউকে কেউ মারা গেছে বা কারো বিপদ হয়েছে, কিন্তু আল্লাহ বলতেছেন না, তাদেরকে যখন পরীক্ষাটা দেওয়া হয় তার সম্মান এবং সম্মানই বাড়ায় দেওয়া হয়, তার প্রমোশন দেওয়া হয়, বেতনও বাড়ে, ইয়েও বাড়ে। সে ছিল মেজর, তাকে কর্নেল করা হয়েছে, সে ছিল কর্নেল, তাকে মেজর জেনারেল করা হয়েছে। সে এক জায়গা ছিল, তাকে, সে একটা এলাকার পাতি নেতা ছিল, এখন তাকে এমপি বানানো হয়েছে। সবভাবে সে গুরুত্বপূর্ণ কেউ ছিল না, হঠাৎ করে তাকে ব্যবসা দেওয়া হয়েছে। যখন তাকে সম্মান এবং সম্মানই দেওয়া হয়েছে, তখন সে কি বলে? তখন সে বলে আমার রব আমাকে দিছে, আমার রব আমাকে সম্মানিত করছে, মানে অ্যাজ ইফ আমি ভালো বলে আল্লাহ আমাকে দিছে, আমি ভালো মানে আমি যোগ্য, এই জন্য আল্লাহ আমাকে দিছে, আমার পাওয়ার কথা এই জন্য আমি পাইছি, এই জন্য আল্লাহ আমাকে দিছে, আমি হার্ড ওয়ার্ক করছি, আমার প্ল্যানিংটা খুব ভালো ছিল, এই জন্য আমি পাইছি। আজকের ভিডিও পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথী। আর 16 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন? আর যখন তাকে পরীক্ষা করা হয়, তার রিজিককে নির্দিষ্ট করে অতিরিক্ত না বাড়ায়, তখন সে বলে আমার রব আমাকে হিউমিলিয়েট করছে, আমাকে অপমান করছে, আমাকে ছোট করছে। ঠিক যেমন ইবলিস বলছে আমাকে, মানে ইবলিসের আচরণটা ছিল এরকম যে আমাকে সেজদা করতে বলার মাধ্যমে আমাকে হিউমিলিয়েট করা হয়েছে, ছোট করা হয়েছে, ডিপ্রাইভ করা হয়েছে। আল্লাহ কিন্তু বলে নাই যে তার সমস্ত রিজিক নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ শুধুমাত্র বলছেন তাকে সার্ভাইভ করার জন্য যতটুকু দরকার সেটা দেওয়া হয়েছে, তাকে অতিরিক্ত দেওয়া হয় নাই। আল্লাহ কিন্তু তাকে বলেন না তোমাকে কিছুই দেয়নি। আল্লাহ বলছেন তাকে যখন অতটুকু রিজিক দেওয়া হয়েছে যতটুকুতে সে সার্ভাইভ করতে পারে, তখন সে বলে আল্লাহ আমাকে হিউমিলিয়েট করছে। এই মানসিকতার জন্য আমাদের ছেলে মেয়ে আজকে পড়াশোনা করে, আমি আজকে অনেক টাকা কামাবো, আইনি বেআইনি, আমি পারলে টাকা ছাপাবো, আমি পারলে আমি যেমনে মানে খুন খারাপি করে হইলে আমি বড় হব, এবং আমাদের যে পজিশন, স্ট্যাটাস, গাড়ি, সবকিছু আমাদের মোড়ক হয়ে যায়। ওই মোড়ক, ওই আইডেন্টিটিতে আমরা ডুবে যাই, আমরা ওইটাকেই মনে করি আমাদের সবকিছু, আমরা ওই মোড়কে বাঁচি, আমরা আল্লাহর ইবাদত করি না। আমরা বলি না যে আল্লাহ আমাকে দিছে এবং সমস্ত ক্রেডিট আল্লাহর, আল্লাহ যখন চায় নিয়ে যাবে, আল্লাহ যতদিন দিছে আমি চেষ্টা করবো ভালো কিছু করার, আর আল্লাহ যেদিন চায় সেদিন আল্লাহ এটা নিয়ে যাবে। আমরা এটা মনে করি না। আমরা মনে করি এই চেয়ারটা আমার, এই জায়গাটা আমার, এই স্ট্যাটাসটা আমার, এবং আল্লাহ আমাকে দিছে কারণ আমি যোগ্য। আর আল্লাহ যদি এগুলো নিয়ে যায়, তার মানে হলো আল্লাহ আমাকে অপমান করছে যদি আমি যোগ্য ছিলাম। এবং এই মানসিকতা আমরা এত ডিপলি, আমাদের অন্তরের রোগ, আল্লাহ বলতেছেন, কোরআনে আল্লাহ বলতেছেন, এবং এই রোগ আমাদের চারপাশে, চারদিকে, এই রোগ আমরা চর্চা করি। ফরগেট অ্যাবাউট, এই রোগ আমরা চর্চা করি, মানে এই রোগের গাছে আমরা পানি দিই যেন রোগটা আরো বাড়ে। যে আমার গাড়ি হচ্ছে গিয়ে আমার পরিচয়,
আমার বাড়ি আমার পরিচয়, আমার ম্যানশন আমার পরিচয়, আমি ওইখানে থাকি, আমি এটা আমার পরিচয়, আমি মায়ামিতে থাকি, আমি বাড়িধারায় থাকি, এটা আমার পরিচয়। অ্যান্ড দেন আমাকে যদি কোনো অবস্থা হয় যেখানে আমি ওখানে থাকতে পারতেছি না, তখন আমি মনে করি যে আল্লাহ আমাকে অপমান করছে। খেয়াল করেন, তারপরে আল্লাহ বলতেছেন যে না, তাদের সমস্যাটা কি? আল্লাহ বলতেছেন 17, 18, 19, 20 নাম্বার আয়াতে যে তারা তো এতিমদেরকে সাহায্য করে না, এতিমদের জন্য কিছু করে নাই, অসহায়দের জন্য কিছু করে নাই। তারা তো টাকাকে খুব বেশি ভালোবাসে, তারা টাকাকে অনেক বেশি ভালোবাসে, তারা সম্মানীকে অনেক বেশি ভালোবাসে, তারা সম্মানীকে মনে করে তারা ডিজার্ভ করে। আপনি যত ফরচুন 500 এর বড় বড় নেতাদের কথা শুনবেন, টাকাওয়ালাদের কথা শুনবেন, বিলিয়নারদের কথা শুনবেন, তারা বারবার বলে যে গরিব, সে গরিব কারণ সে কাজ করে না, পরিশ্রম করে না। একটা ফেমাস লাইন আছে, সেই লাইনটা হচ্ছে গিয়ে যে তুমি যদি গরিব হয়ে জন্মাও এটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করে এটা তোমার দোষ। কত অ্যারোগেন্ট হইলে একটা মানুষ এই কথা বলে, এবং এই কথা আমাদের ছেলে মেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়, সবাই বলে। কারণ ক্যাপিটালিজম এটা বলছে, ওয়াল স্ট্রিট এটা বলছে, আমরা হার্ড ওয়ার্ক করছি এই জন্য আমরা বিলিয়নার হয়েছি। সত্যি মানে একটা রিক্সা চালক হার্ড ওয়ার্ক করে না? পৃথিবীতে বহু মানুষ, কৃষক হার্ড ওয়ার্ক করে না? প্রচুর হার্ড ওয়ার্ক করে। আমরা এটা মানতেই পারি না যে ভাই আল্লাহ রিজিক দিছে বইলা সে বিলিয়নার হয়েছে। আমরা মনে করি না ওনার একটা সিক্রেট স্ট্যাটাস, সিক্রেট। অনেক সময় সে বিলিয়নিয়ার হয়েছে কারণ সে এক্সপ্লয়েট করছে, হুইচ ইজ অলসো ট্রু। প্যালেন্টিয়ার কিভাবে বিলিয়নিয়ার হয়েছে? মানুষকে মেরে ধ্বংস করে, এবং এটাতে সে প্রাউড। প্যালেন্টিয়ারের সিইও বলতেছে যে বেসিক্যালি যুদ্ধ ড্রোন বানায় এবং প্যালেস্টাইন শিশুদেরকে যে ইরাকি শিশুদেরকে হত্যা করার জন্য যে কাজে লাগায়, যে এখন ইরানের যুদ্ধের জন্য অস্থির হয়ে আছে, লবিং করতেছে, সে বলতেছে আমাদের লজ্জা পাওয়ার কিছু নাই, আমাদের আমরা ব্যবসা ভালো করতেছি, উই আর প্রাউড, এবং আমরা নেসেসারি এনিমিকে মারতেছি, নেসেসারি এনিমিকে প্যালেস্টাইনের নারী ও শিশু। এবং মানুষ পড়তেছে তার বায়োগ্রাফি, কিভাবে তার মতো হওয়া যায়। এবং আল্লাহ এক্স্যাক্টলি এই কথাটা বলতেছেন, এই কারণেই তো আদ, সামুদ এবং ফেরাউনকে আমি ধ্বংস করে দিছি। তাদের তো এই রোগটাই ছিল, তোমার এই রোগটাই তো তাদের ছিল, তাদেরকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের এলিটরা যাইতো ওই এপস্টিনের মতো দ্বীপে, আর তাদের সাধারণ মানুষরা তাদের ওই এলিটের মতো হওয়ার স্বপ্ন দেখতো। আমাদের ছেলেমেয়েরা স্বপ্ন দেখে না যে তারা ট্রাম্প হবে, বারাক ওবামা হবে? তারা কি স্বপ্ন দেখে তারা মুমিন হবে, জান্নাতে যাবে? না। আপনি জিজ্ঞাসা করে দেখেন, আমাদের ছেলেমেয়েরা যারা দেশে থাকুক বা দেশের বাইরে যেতে চায়, তারা যেতে চায় কারণ তারা ওই পশ্চিমা লাইফস্টাইলে গা ভাসাইতে চায়, তারা ওই ক্যাপিটালিজমের শীর্ষে যেতে চায়, তারা 90% লোন দিয়ে একটা অডি গাড়ি কিনতে চায়। আমি বলতেছি না সবকিছু হারাম, আমি জাস্ট যেটা বলতেছি একটা বিশাল মাইন্ডসেট, ইবলিসের মাইন্ডসেট, যে মাইন্ডসেটটা আমাদেরকে ক্ষতি করবে, আমাদেরকে ধ্বংস করবে, এবং কোরআন এটাকে সমালোচনা করতেছে। কোরআন দেখায় দিচ্ছে। সূরাটা শুরু হয়েছিল কি দিয়ে? ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। আল্লাহ বলছেন হজের কথা, হজের কথা প্রমিস করতেছেন কিসে? হজে। আল্লাহ আরাফার দিনকে ইঙ্গিত করতেছেন না? তার মানে কি আমরা হজে কিভাবে যাই? হজে আপনি গেছেন, আপনার 2টা কাপড়, কোনো পকেট পুকেট নাই, আপনি কেউ জানে না, কেউ জিজ্ঞাসা করে না ভাই কোথায় বাসা, কত টাকা, কে এক্স্যাক্টলি। আপনার শুধু তাকওয়া আর ঈমান আছে, আপনার কিছু নাই ভাই। হজের পুরো ট্রেনিংটাই হইলো আপনি এক গাদা টাকা দিয়ে গেছেন, কিন্তু আপনি ওখানে গিয়ে স্ট্যাটাস দেখাইতে পারবেন না, আর স্ট্যাটাস দেখাইলে হজ হবে না, আর হালাল ইনকাম না হইলেও হজ হবে না। একটা মানুষের সামান্য টাকা আছে হজের, তার হালাল টাকা, তার হজ হবে। আপনার 5,000 কোটি টাকা আছে কিন্তু পুরোটাই হারাম, আপনার হজ হবে না, সরি। এবং আপনি ওইখানে গিয়ে ভাব দেখাইতে পারবেন না। আপনি চাইলে ওই এহরামের কাপড়ের মধ্যে আপনার কোম্পানির লোগো লাগাইতে পারবেন না যে আপনি এই কোম্পানির মালিক, পারবেন না, আপনি হবে না। আপনি একটা মানে দামি জুতা পরতে পারবেন না নাইকির, হবে না, ইউ ক্যানট। হোয়াট ইজ দ্য ট্রেনিং? দ্য ট্রেনিং ইজ অ্যাবাউট তোমার ইমান আর তোমার তাকওয়া ছাড়া। তোমার যা ভিতরে আছে ওইটা ম্যাটার করে, তোমার বাইরে যা আছে এটা কিচ্ছু ম্যাটার করে না আল্লাহর কাছে। আল্লাহ দেখতে চায় না, আল্লাহ ইন্টারেস্টেড না। আর যদি তোমাকে আল্লাহ বাইরে কিছু দেয়, আল্লাহ দেখতে চায় যে তুমি এতিমদেরকে সাহায্য করছো, অসহায়রে কিছু দিছো। আল্লাহ দেখতে চায় যে তুমি টাকাকে কম ভালোবাসো, টাকাকে আল্লাহর পথে দিতে তুমি বেশি ভালোবাসো, কারণ তুমি জানো তুমি ডিজার্ভ করো না এই টাকাটা, এটা আল্লাহ তোমাকে গিফট হিসেবে দিছে। সো দ্যাট তুমি কিছু রাখো কিন্তু বেশি মানুষকে দাও। অ্যাটলিস্ট দেওয়ার পথ পদ্ধতি তুমি তাকাও। গরিব কারণ গরিব পরিশ্রম করে না, চিন্তা করতে জানে না, এই জন্য তারা গরিব। আপনি বারবার দেখবেন অ্যান্ড্রু টেটের কথার মধ্যে এই রোগটা আপনি বুঝতে পারবেন, বিভিন্ন মানুষের কথার মধ্যে আপনি রোগটা বুঝতে পারবেন। দের ইজ নো প্রবলেম ইন টিচিং মানি স্ট্র্যাটেজি, বাট পুরো প্রবলেমটা হইলো যখন একটা মানুষ বিশ্বাস করে যে সে টাকাটা ডিজার্ভ করে, কারণ সে অনেক বেশি বুদ্ধিমান এবং অনেক বেশি হার্ড ওয়ার্কিং, এবং অন্যরা গরিব কারণ অন্যরা লেজি। ফান্ডামেন্টালি এই মানসিকতা একটা অন্তরের রোগ, যেটা এখানে চিহ্নিত করা হইতেছে, এবং এই রোগের জন্য আগের জাতিরা ধ্বংস হয়ে গেছে, ভবিষ্যতে জাতিরা ধ্বংস হয়ে যাবে। এবং আমি আর আপনি আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কোন পথে আছি আর কোন পথে যেতে চাই। আমরা কি বুঝি জিনিসটা? এবং আমাদের আশেপাশে আমাদের ছেলে মেয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থা, ইটস অল অ্যাবাউট অমুক চাকরি করলে এত তাড়াতাড়ি এটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে। মনেই রাখি না যে আল্লাহ না দিলে তো হবে না। আর যদি আল্লাহ দেয়, আমার কাজ হচ্ছে মনে রাখা এটা আল্লাহ দিছে বলে হইছে, এটা আমার দাপটে, আমার কাজের জন্য এটা হয় নাই, আমার কাজের জন্য এটা হয় নাই, আল্লাহ দিছে বলে এটা হয়েছে। কিন্তু আপনার ভিজিটিং কার্ড থেকে শুরু করে আমার একটা রুমের মধ্যে চেয়ারম্যানের চেয়ার, এখান থেকে এইটা ওইটা সবগুলা মিলায় আমরা উই আর
র‍্যাপ আমাদের মোড়কটা হইছে ক্যাপিটালিজমের র‍্যাপ। ক্যাপিটালিজমের মোড়ক। ছেলেদের এবং মেয়েদের। আপনি Instagram-এ তো ফিল্টার ইউজ করেন কেন? আপনি সুন্দর হতে চান। সৌন্দর্যটা তো ওই সৌন্দর্যটা তো ফেক। কিন্তু আপনি ফেকটাকে ভালোবাসেন। একটা সময় আপনি আপনার রিয়েল ফেস ভালোবাসেন না। সেম উইথ সম্মান এবং সম্মানী মানুষকে কিভাবে বদলায় ফেলে। এবং শুধু সেটা না, এটা কিন্তু শুধু মানুষকে বদলায়, তার আশেপাশে মানুষ হিংসা করা স্টার্ট করে। তার সাথে ডিফারেন্ট ভাবে বিহেভ করা শুরু করে। কারণ এখন সে জানে, এখন সেটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসছে। কারণ মানুষ বারবার ওই যে ইবলিসের যে পয়েন্টটা, যে আমি তো সৃষ্টি হইছি আগুন দিয়ার, ও তো কাদামাটির। ওই যে জায়গাটা, যে আমি বাইরেরটা দেখব, ভিতরের জ্ঞান, ইন্টিগ্রিটি, নলেজ, হিউমিলিটি, এগুলো আমি দেখব না। এবং আমাদের তো সেম প্রবলেম ভাই। আমরা তো বাইরেরটা দেখি, ভিতরটা তো দেখি না। আমরা খোলস দেখতে চাই। কার খোলসটা কেমন? অমুকে ব্রিগেডিয়ার জেনারেল, অমুকে এত, অমুকে সচিব, অমুকে এত বড় কোম্পানির ব্যবসায়ী চেয়ারম্যান। ওইটাই। সে আসলে মানুষ কেমন এটা কেউ দেখতে চায় না, কেউ জানতে চায় না। আমি বলতেছি না উঁচু পদের সব মানুষ খারাপ, সেটা আমার বলার উদ্দেশ্য না। বাট প্রবলেমটা হচ্ছে গিয়ে যে আপনি ওই খোলসটাকে চেজ করেন, বাট খোলসের ভিতরের মানুষটাকে আপনি কেয়ার করেন না। ইবলিসের তো এই প্রবলেমটাই ছিল রে ভাই। এবং এই সূরা ফজরের এইখানে মানুষের এই প্রবলেমটার কথাই বলা হচ্ছে। আল্লাহ যখন তাকে বাইরের থেকে সম্মানী দেয়, যেটা সবাই দেখতে পায়, তখন সে মনে করে বাহ ভালো করছি, আল্লাহ দিছে আমাকে, কারণ আমি তো যোগ্য। আর যখন আল্লাহ নিয়ে যায় এবং তাকে বেয়ার মিনিমামটা দেয়, তখন সে বলে আল্লাহ আমাকে হিউমিলিয়েট করছে, অপমান করছে। সে ভুলেই যায় যে সে তো কোনো কিছু ডিজার্ভ করে না। যখন সে আলহামদুলিল্লাহ বুঝে বলে, তখন সে কি বলতেছে? সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত ক্রেডিট আল্লাহর, আমি তো কিছুই করি নাই। কিন্তু সে সেটা ভুলে যায়। আমাদের বাবা মা হিসেবে, আমাদের সমাজের মানুষ হিসেবে আমাদের কাজ হচ্ছে কি আমাদের আশেপাশে এই মেসেজটা ঢুকানো, যে তোমার ভিতরটাই তুমি। তোমার ইন্টিগ্রিটি, তোমার পার্সোনালিটি, তোমার বিনয়, তোমার কনফিডেন্স, তোমার সাহস, তোমার তাকওয়া, ঈমান, এটা তুমি। তোমার বাসা কোথায়, তুমি কত বেতন পাও, তুমি হারাম ইনকাম কেমনে বুদ্ধি করে আদায় করলা, এটা তোমার আইডেন্টিটি না, এটা তোমার জাহান্নামের কারণ, যেটার জন্য আল্লাহ তোমাকে অ্যাম্বুশ করার জন্য রেডি। সো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যে কোরআনে আল্লাহ আমাদেরকে যেই বিষয়গুলো সতর্ক করছে, মানুষের যেই দোষগুলা, সৃষ্টিগতভাবে যে দুর্বলতাগুলোর কথা চিহ্নিত করা হয়েছে, সেগুলো যেন আমরা বুঝি এবং আমরা নিজেদেরকে বাঁচায় চলি।